الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والتين. وسيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم. একটা জবান কেউ বন্ধ রাখবেন না। আওয়াজ করে সকলে আমার সাথে কুরআনুল কারীম তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। واشكروا لله إن كنتم إياه تعبدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मौलाना वो जाने वाले हाजियों जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आलिहि আব্বারা আমার বাবারা আমার আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যে এই দুরূদ পড়ছি ও মুহাম্মদ পড়ের বাবা আমার দয়ার নবীর উপর যদি কয়বার দুরূদ পড়ে আরেকটু আওয়াজ করে একবার যদি কোন মুহাম্মদ পড়ের মুসলমান আমার দয়াল নবীর উপর যদি একবার দুরূদ শরীফ আদায় করে আমার দয়াল নবী কয় উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত ও আমার উম্মতেরা আমার কোন উম্মত যদি আমি দয়াল নবীর উপরে একবার মহব্বত করিয়া ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করিয়া আমি দয়াল নবীর প্রতি যদি একবার দুরূদ শরীফ আদায় করে রে আমি দয়াল নবী আমার নবুয়তি জবান দ্বারা ঘোষণা করলাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা একটা জবান কেউ বন্ধ রাখবেন না আওয়াজ করে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী কই উম্মত আমার ও আমার উম্মতের একবার যদি আমার কোন উম্মত আমি দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করে আমি দয়াল নবী আমার নবুয়তি জবান দ্বারা ঘোষণা করলাম রে উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার প্রতি রাজি হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেয় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ এবার আমরা মুহাম্মদপুরের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু 10টা নিয়ামত বর্ষণ করে দেয় 10টা রহমত দান করে দিল এবার কি আমাদের আর লাভ পাওয়া যায় আমার দয়াল নবী কয় রে উম্মত ও আমার উম্মতেরা আমি দয়াল নবীর উপর যদি একবার দুরূদ শরীফ আদায় করো আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করলো শুধু তাই নয় রে উম্মত ও উম্মত আমার উম্মতটা তো গুনাহে গুনাহে জীবন কাটিয়ে দেবে এই গুনাহ করতে করতে যখন আমার উম্মতটা গুনাহগার হয়ে যায় আমি দয়াল নবীর উপর যখন একবার দুরূদ শরীফ আদায় করি শুধু 10টা রহমত নয় শুধু 10টা গুনাহ মাফ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দিল 10টা রহমত বর্ষণ করে দিল এবং 10টা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল জবান খুলে বলি আল্লাহু আকবার আরেকটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান কথা বলুন ঠিক কিনা ওরে রব্বুল আলামিন তোমার
তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। ঠিক না? ওরে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। ওরে সেই কারণে তোমার বাগানে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। কথা বলুন ঠিক কিনা? তাহলে জবান খুলে বলুন মদিনা মদিনা, মদিনাতে আছে আমার জানের জান। সত্যি বলছেন? সত্যি বলছেন তো ইনশাআল্লাহ? এটাই আমাদের আজকে নাজাতের ফয়সালা হয়ে যাবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে জবান খুলে বলুন ঠিক কিনা? ওরে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। আল্লাহুম্মা সাল্লি وعلى عليم মাইক মেনে একটু ইকো দিয়া যায় মাওলানা। এমন ভালোবাসরে মান আমার দয়ার নবীরে, ওরে যেমনি ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জবান খুলে লা ইলাহা লা ইলাহা। অনেক শ্বাস টানতেছি। লা ইলাহা লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلب حسبي ربي ما في قلبي غير الله غير نور محمد صلى الله كنا نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। ডান হাত তুলে জবান করে বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আর একটু জবান করে বলুন ঠিক কিনা? আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আইরে ওই নবীকে পাইতে হলে, ওই পাইতে হলে মা বাবার খেদমত করা চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ি মারহাবা। আরাফাতুল আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে এনেছেন, আপনারা আজকে জান্নাতের মেহমান। এবার জান্নাতটা কি আল্লাহর না বান্দার? জান্নাতটা বান্দার জন্য, কিন্তু বানাইলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে বানাইয়া বান্দার জন্য ছেড়ে দিলেন। বান্দা যা, আমি তোর জন্য জান্নাতটাকে লিপিবদ্ধ করে দিলাম। এবার বান্দা চাইলে জান্নাতের মধ্যে ঢুকতে পারে, চাইলে জান্নাত থেকে বাইরে হতে পারে। এবার আল্লাহ রাসূল যেহেতু বললেন মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান, তাহলে এক ঘরের মধ্যে আমরা যদি প্রবেশ করি, মেহমান হয়ে যদি প্রবেশ করি, কোন ঘর থেকে কি আমাদেরকে খালি ফিরিয়ে দেয়? একটু বুঝে থাকলে বলেন, খালি ফিরিয়ে দেয়? তাহলে আজকে পৃথিবীর মধ্যে আপনি একটা ঘরের মধ্যে ঢোকার পরে কেউ আপনাকে খালি ফিরিয়ে দেয় না। আর ওই জায়গা যিনি সবকিছুর পালনকর্তা, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, যিনি আমার আপনার মালিক, যিনি 18,000 মাখলুকাত 80,000 আলামের সৃষ্টিকারী, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আজকে এই জান্নাতের বাগানের মেহমান আমরা হইলাম। আল্লাহ কি আমাদেরকে খালি দিতে পারবে? কারণ আল্লাহ তো কৃপণ নয়। তো যারা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বসে আছেন, আমি আপনাদের পায়ের মধ্যে ধরে হাত রেখে বলছি, বাবা, হতে পারে আগামীকাল সকালবেলা আপনার মৃত্যুটা অনিবার্য। আগামীকাল ফজরের আগে আপনি মৃত্যুবরণ করতে পারেন, কারণ হায়াতের কোনো গ্যারান্টি, মৃত্যুর কোনো সময়। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে এসেছি ভাবে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই দুনিয়ার জমিন থেকে আমার আপনার জীবনটাকে আমরা পরিচালনা করতে হবে, সাজাইতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে 2-1 দিন 3-4 দিন থাকার জন্য, 10 বছর 20 বছর সময় কাটানোর জন্য এত সুন্দর করে আপনার ঘরটাকে সাজাইলেন। আর আজকের এই মাহফিলটা আপনারা একদিনের জন্য এত সুন্দর করে সাজাইলেন। আগামীকাল সকালবেলায় এখানের মধ্যে প্যান্ডেল পাওয়া যাবে না, বাঁশ পাওয়া যাবে না, তারপরে এত সুন্দর করে সাজাইলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, রে বান্দা, ওহো বান্দা, যেইখানের মধ্যে তোমাদেরকে অনন্তকাল থাকতে হবে, যেই অন্ধকার কবর তোমাদের অনন্তকালের জায়গা হবে, ঠিকানা হয়ে যাবে, ওই জায়গার মধ্যে তোমরা আসার আগে কিছু তোমরা অর্জন করো। ও আল্লাহ, কি অর্জন করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমরা প্রথম ঈমান আনয়ন করো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সালিহিন হয়েছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে। প্রথমে হলো ঈমান, তারপরে হলো বন্দেগী। আমি জানতে চাই, বাড়ি যদি আপনি না করেন, তাহলে ওই বাড়ির মালিক দেয় তো আপনি হইতে পারেন না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি বাড়ি কিনলেন, এই বাড়ির যদি আপনার কাছে খাজনা পত্র না থাকে, বাড়ির যদি দলিল পত্র না থাকে, এই বাড়ির মালিক যেমনি করে আপনি হতে পারেন না। এমন করে যদি আপনার ঈমান নামক দৌলতটা না থাকে, দুনিয়ার জমিনের মধ্যে আপনি 1000 রাকাত নামাজ পড়তে পারবেন, 1000 রাকাত বন্দেগী করতে পারবেন, 1000 বার আপনি জিকির করতে পারবেন, কিন্তু খোদা কি কসম, একটা সিজদাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। জবান করে বলুন ঠিক কিনা? এই জন্য আমার মোহাম্মদপুরের বাবা
আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়া একটা সিস্টেম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আল্লাহ কেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 29 পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জবান করে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা ও আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই সম্পদ আমি আল্লাহ তাআলারে দেওয়ার জন্য বানাই নাই বান্দারে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে তোদেরকে বানাইলাম ও গো মালিক কি এমন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম একমাত্র খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে হায়াত এবং মউত দিলাম আল্লাহ গো কেন দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমরা আমলের দিক দিয়া কে কার চাইতে বড় শ্রেষ্ঠ জবান করে বলুন সুবহানাল্লাহ এখন আমাদের এই মুহাম্মদপুরের মুসলমান আমল করতে চায় না তারা চাই কে কার চাইতে বেশি লাখপতি হইতে পারবে কোটিপতি হইতে পারবে সবাই আমরা এই চিন্তাধারার মধ্যে পড়ে রইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা আমি আল্লাহ তো তোদেরকে সম্পদ অর্জন করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোদেরকে একমাত্র বানাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বন্দেগী করার জন্য রিয়াজত করার জন্য বান্দারি ওহো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোরা কে কার চাইতে বেশি শ্রেষ্ঠ তোদের আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই এখন আল্লাহ যেহেতু বান্দার আমল দেখতে চায় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের পিছনের মধ্যে ঘোরার দরকার নাই বান্দা ঘুরবে আমলের দিকে বান্দা ঘুরবে রিয়াজতের দিকে কিন্তু বান্দা এই দিকে কোনো শরণ নাই বান্দা ঘুরে টাকার পিছনে বান্দা ঘুরে সম্পদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা ওহো বান্দা যখন সম্পদের পিছনের মধ্যে ঘুরবা তোমাদের জীবন থেকে আমল নামা বরবাদ হয়ে যাবে আল্লাহ কেন কারণ কি আমার দয়াল নবী কয় রে উম্মত ওহো আমার উম্মতেরা যাদের সম্পদ থাকবে তারা সম্পদ বলারা যাদের সম্পদ না থাকবে যারা আমার গরিব উম্মত হবে তাদের 500 বছর আগের গরিব উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে জবান করে বলি সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ এর কি সবাই কোটিপতি এখানে সবাই কোটিপতি তাহলে সবাই তো গরিব এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ভালোবাসি বিদায় আমি দুনিয়ার জমিনের মধ্যে তোরে সম্পদ দেই নাই আল্লাহ কেন আপনি সম্পদ দেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা আমি তোরে ভালোবাসি বিদায় সম্পদ দেই নাই আল্লাহ আমরা জানতে চাই আপনি কেন সম্পদ দেন নাই ভালোবাসেন এই বিদায় আবার কেন সম্পদ দেন নাই আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে যখন হিসাব দায়ের করব কিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহ যখন তোর কাছ থেকে যখন হিসাব দায়ের করব কিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোর কাছ থেকে হিসাব চাইব এই হিসাবের সময় যখন যেই বান্দাটার সম্পদ না থাকবে ওই বান্দা তাকায়া থাকবে আমি আল্লাহ যখন বিচারের কার্যালয় শুরু করে দেব আমি আল্লাহ যেই দিন কাখার হয়ে যাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যখন প্রশ্ন করতে থাকব মানুষগুলা বেকার হয়ে যাবে ওই কঠিন মাহশারের ময়দানের মধ্যে মানুষগুলা চিন্তিত হয়ে যাবে যার সম্পদ আছে সে সম্পদের হিসাব দিতেই থাকবে এইভাবে 500 বছর কেটে যাবে আর ওই দিক দিয়া যখন আমি আমার ওই বান্দাটারে ডাক দিব বান্দারে এবার তুই হিসাব দে এবার ওই বান্দা ডাক দিয়া বলবে মালিক ও
ও আল্লাহ, ও আমার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইছো। আল্লাহ তুমি আমারে সম্পদ দাও নাই, আল্লাহ আজকে কি হিসাব দিব রে মালিক? আল্লাহ সম্পদ দিতে দাও নাই, আল্লাহ সম্পদের কোনো হিসাব নাই। এই জন্যই আমার নবী বলে রে উম্মত, যাদের সম্পদ না থাকবে তারা ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবান করে বলি সুবহানাল্লাহ। তাহলে এইখানের মধ্যে আমরা যারা আছি বেশর্ধেক মানুষ গরিব, মক্কা মদিনা যাইতে চাই কিন্তু যাওয়ার মতো সেই সামর্থ্য। এবার আসেন বাবারা আমার, আমল তো করবেন। আমল করার আগে আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমাদের ব্রাহ্মণপাড়ার জমিনের মধ্যে যেই কোরআন, এই দেবুদ্দারের মধ্যেও কি কোরআন এইটা না আরো বাগ আছে? এইটাই। এবার এই পবিত্র কোরআনুল কারীমটা সৌদি আরবের মধ্যে যেই কোরআন, বাংলার জমিনের মধ্যে ওই কোরআন, কুমিল্লার মধ্যে যেই কোরআন, দেবুদ্দারের জমিনের মধ্যে ওই কোরআন, মোহাম্মদপুরের মসজিদের মধ্যে ওই কোরআন। এবার এই কোরআনের মধ্যে একটি জবর একটি জের অস্বীকার করার মতো ক্ষমতা নীল আসমানের নিচে কারো, কারণ এটা কার বাণী? আল কোরআনু কালামুল্লাহ। এই আল্লাহর বাণী পৃথিবীর জমিনের মধ্যে কেউ অস্বীকার করার মতো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মধ্যে আমরা কলম লাগানোর মতো সেই ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে বানানোর উপরে আল্লাহ যখন নাযিল করলেন, আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনটা হলো এমন কোরআন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো সহজ সরল পথ। এবার এই পথের মধ্যে যদি আমরা অনুসরণ করতে চাই, এই পথের মধ্যে যদি আমরা যাইতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোরআন মানি, আল্লাহ মানি, রাসূল মানি, সব কিছু মানি। এবার আমি জানতে চাই মোহাম্মদপুরের বাবা, আমাদের আল্লাহ তো একজন। এবার দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমরা আল্লাহ তাআলারে সবাই মানি এক। হিন্দুরে প্রশ্ন করবেন, হিন্দু বলবে মালিক এক, ওনারা বলে ভগবান, আমরা বলি আল্লাহ। এবার আরেকজনের দিকে তাকান, যার যার ধর্ম অনুসারে সে এক এক ভাবে চায়। একজনে বলে গড, আরেকজনে বলে ভগবান, আরেকজনে বলে আল্লাহ, কিন্তু মিলেজিলে কথা হলো একটাই। যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কইরে বান্দা, ও আমার বান্দা, পবিত্র কোরআনুল কারীমটা তোমাদের জন্য আমি একটা গাইডলাইন্স দিয়ে দিলাম। এই কোরআনুল কারীমের আনুষঙ্গিকতায় তোমরা জীবন পরিচালনা করবে। এবার যদি আমরা কোরআনুল কারীমকে মানতে যাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনারা এতক্ষণ বললেন সৌদি আরবের মধ্যে কোরআন যেইটা, কুমিল্লার জমিনের মধ্যে কোরআন এইটা, ব্রাহ্মণপাড়ার জমিনের মধ্যে কোরআন এইটা, আপনাদের মোহাম্মদপুরের জমিনের মধ্যেও কোরআন এইটা, একটা আয়াত কোনো ব্যতিক্রম। এবার কোরআনুল কারীমটা যদি আমরা খুললাম, দেখলাম পুরা কোরআন শরীফ এক। আমি জানতে চাই এই কোরআনুল কারীম যদি সব বস্তা বইরা আমাদের গোমতী নদীর মধ্যে ফালাইয়া দেয়, এই কোরআনুল কারীমটারে শেষ করার মতো ক্ষমতা আসেনি? কারণ কোরআনুল কারীম শেষ করবেন কেমনি? কারণ আরফাতুন নিসা কারিমিয়া মাদ্রাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে কোরআন তৈরি করতেছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এবার এই মাদ্রাসাটার মধ্যে তাকায়া দেখেন, এই মাদ্রাসার মধ্যে যখন সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষাটা দেয়, সর্বপ্রথম কায়দা থেকে শুরু করে তারপরে আমপারার মধ্যে যায়, তারপরে কোরআনুল কারীমের মধ্যে যায়, আস্তে আস্তে তার জন্য একটা শিক্ষা শুরু হয়ে যায়। এবার আমার দয়াল নবী বলে, উম্মত আমার, যদি তোমরা তোমাদের পরিবারের মধ্যে তোমার সন্তানকে আলেম না বানাইতে পারো, প্রথমে নিজেকে আলেম হওয়ার জন্য বলছে। কোরআনের শিক্ষাটা প্রথম নিজেকে অর্জন করার জন্য বলছে। এবার দয়াল নবী বলে, উম্মত আমার,
আগে নিজে কোরআন শিক্ষাটাকে অর্জন করো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। এবার দেখেন মোহাম্মদপুরের মুসলমান, আপনারা অনেক ভাগ্যবান, আপনাদের পাশে একটা মাদ্রাসা আপনারা তৈরি করেছেন। এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় কিভাবে আল্লাহ তাআলাকে অর্জন করা লাগে, কিভাবে ঈমান নামক দৌলতটাকে ধারণ করা লাগে, কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা লাগে। এবার তাকায় দেখেন মোহাম্মদপুর মাদ্রাসার মধ্যে ওই যে ভোর ৩টার সময় বাচ্চাগুলা পড়ে, দুনিয়ার জমিনের কোনো বাক্য বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে তেলাওয়াত করে। এবার দেখেন আমার নবী কইর উম্মত, যদি নিজে আলেম না হইতে পারো তাহলে তোমার সন্তানটাকে আলেম বানাও, যদি সন্তানকে আলেম না বানাইতে পারো তাহলে তোমার ভাইকে আলেম বানাও, যদি ভাইটাকে আলেম না বানাইতে পারো তাহলে তোমার পরিবার বর্গের মধ্যে একজনকে আলেম বানাও, দ্বীনের শিক্ষা দাও, কোরআনুল কারীমের শিক্ষা দাও। যদি তাও না পারো রে উম্মত, ও আমার উম্মত, শেষ পর্যন্ত বললেন উম্মত আমার আলেমদের সাথে তোমরা বন্ধুত্ব সুলভ আচরণ করো, আলেমদের সাথে বন্ধুত্ব তৈরি করো। জবান করে বলি সুবহানাল্লাহ। এবার আলেমদের সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য বললেন। তাকায়া দেখেন যখন ওই বাচ্চাটা আরাফাতুন নিসা কারিমিয়া মাদ্রাসার মধ্যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবাই জানি পবিত্র কোরআনুল কারীমের যদি একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেয়। এবার এইভাবে যখন বাচ্চাটা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এলাকার আশেপাশে যত গোরের ফার আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার জাহান্নামী কবরগুলোকে নাজাতের দরিয়া বানায় দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার কারণে এলাকার পার্শ্ববর্তী যেই কবরগুলো আছে তাদেরকে জান্নাতি বানাই দিল। আমার দয়াল নবী কইরে উম্মত, ও আমার উম্মতেরা, তলবুল ইলম ছাত্ররা যখন রাস্তা দিয়া হাঁটায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়া তার পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন রহমতের চাদর বিছায় দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নিচে ফেরেশতারা চাদর বিছাইবনি, কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর বিছায় দেয়। তাহলে আবার দেখেন মাদ্রাসার শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। আমার দয়াল নবী বলে রে উম্মত, ও আমার উম্মতেরা, যখন তোমার সন্তানটা কোরআনের শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষা যখন তার অন্তরের মধ্যে ধারণ করবে, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার কবরের আযাব মাফ করে দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার এই যে দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে আপনি কোরআনটা শিক্ষা দিলেন, এই কোরআনটা শিক্ষা দেওয়ার কারণে কি হলো, এবার দুনিয়ার জমিন থেকে সে আস্তে আস্তে জানতে পারলো ঈমান কাকে বলে। আমি একটা বিষয় শুধু আপনাদেরকে টাচ দেব, মাদ্রাসার বিষয়টা হালকা একটু করে টাচ দিছি। এবার কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে কিভাবে ঈমান নামক দৌলতটা নসিব হয়। এবার আপনারাই প্রথমে বললেন যদি ঈমান না থাকে, 1000 রাকাত ইবাদত করার পরেও এই ঈমানের কোনো দাম। এবার যদি ঈমানটা আপনি গ্রহণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবার অন্য জায়গার মধ্যে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো আমাদের জানের চাইতে আরো নিকটে, আরো নিকটে। এবার জান যদি থাকে, আপনি বেঁচে আছেন, জান যদি নাই, আপনি মৃত্যুবরণ করলেন, আমার দয়াল নবী কয় উম্মত আমার দয়াল নবী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে, ওহো বান্দা, আমার দয়াল নবী হলো তোমাদের জানের চাইতে আরো নিকটে। তাহলে জান আছে বিদায় আপনি বেঁচে আছেন, জান যদি না থাকতো আপনি মৃত্যুবরণ করতেন। এই জন্য বাবারা আমার, যদি আপনারা আগে ঈমান নামক দৌলতটা নসিব করতে চান, তাহলে মাদ্রাসার সম্পর্ক দরকার আছে না নাই? কি বলতাম, স্পিকারটি আমার সাথে মিলতেছে না, আমার কণ্ঠটা এমন ভাবে ভাই টানতেছে, আমি কথা বলতে কষ্ট হইতেছে। এবার দেখেন বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন নবী আমাদের জানের চাইতে আরো নিকটে, এবার নবীকে যদি আপনি মানতে চান, এবার কালিমা শরীফের মধ্যে আমরা একটু যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমা নামক দৌলত দিলেন। পৃথিবীর মধ্যে কালিমার উপরে আর কোনো বাক্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলুন সুবহানাল্লাহ। আপনারা আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা এমনি তামাইল্লা গেলেন কিনা আমি কোনো বুঝলাম না। আমি না খানা খাইছি না, আপনারা খানা খাইছেন নি? আপনার তুই খানা খাইছিস তা আবারও গেছে, একটু পরে লইবি বিরানি দিবি দৌড়ানি। তো এত টেনশন লস করে বেড়া, সবটির শুধু দাঁতরি দেওয়া যায়। দাঁতরি বন্ধ কর, মুস্কি হাসি দিতে হইব। মুস্কি হাসির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে। এবার আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করাটাই হলো ঈমান। বলে হুজুর আপনারা কি আর কোনো ওয়াজ পান না? না না বাবা, যদি ঈমান নাই আমলের কোনো দাম নাই। যেহেতু সর্বপ্রথমেই বললাম আমার দয়াল নবী হলো ঈমান, দয়াল নবীকে নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করার নামে হলো ঈমানদার। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার দয়াল নবীকে আমরা মহব্বত করলাম, হইতে পারলাম ঈমানদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কি ঈমানদার হইতে পারলাম নি? আমার রাসূলুল্লাহ বলে রে ওমর, ও ওমর, আমি রাসূলুল্লাহকে তুমি কতটুকু মহব্বত করো? ডাক দিয়া বলে ওমর, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী ডাক দিয়া বলে না, তুমি এখনো ঈমানদার হইতে পারো না। এবার ওমর ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সম্পদের চাইতে বেশি আপনাকে মহব্বত করলাম, তারপরে ঈমানদার হইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি কিভাবে ঈমানদার হইতে পারবো? আমার দয়াল নবী ডাক দিয়া বলে উম্মত, ও উমর, আমি রাসূলুল্লাহ দয়াল নবী ঘোষণা করলাম, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী কইর উম্মত, ও আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তোমার সন্তানের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত খোদা কি কসম কোন ব্যক্তি ঈমানদার হইতে পারবা না। জবান করে বলুন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সকলে আওয়াজ করে একবার বলিত নারে তাকবীর, নারে রিসালাত। আপনার কি ঘুমাই গেছে? ঘুমাই নেবেন নাকি? তাহলে আওয়াজ তো আরেকটু জোরে হওয়ার কথা। স্পিকারটি আমার সাথে একদম কানায় কানায় মিলতেছে না। আমার কণ্ঠ এত মোটা না, আমি কইতেছি একরকম আইতেছে আরেক রকম। আমার মনে হইতেছে যে আমার কলজা বাড়িয়া টান দিয়ে এটার ভিতরে লইছে গিতেছে, কোন সময় আমার এসে লইছে গিয়া। আল্লাহ সবকিছু নরমাল করে দিক, সকলে বলি আমিন। এবার সবচাইতে বেশি রাসূলকে মহব্বত করার নামই হলো ঈমান। যদি আমার রাসূলকে মহব্বত না করতে পারলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই। এবার দেখেন, হযরতে বেলালের মতো আমরা ঈমানদার হতে পারি নাই, হযরতে আবু বকরের মতো ঈমানদার হতে পারি নাই। নবীরে দেখলেই যদি ঈমানদার হইতে পারতো তাহলে সব চাইতে বড় ঈমানদার হইতো আবু জাহেল, ঠিক কি না? কারণ নবীরে কম দেখছে, কিন্তু দেখার মতো দেখে না। এবার নবীরে জানা হলো এক বিষয়, মানা হলো আরেক বিষয়। এবার তাকায়া দেখেন হযরতে বেলাল, দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় আমরা সবাই কন্দন করি, কারণ নিজের অন্তরের মধ্যে মহব্বত আছে। নিজের অন্তরের মহব্বতের কারণে আমরা সবাই অন্তর থেকে এমন একটা চিন্তা করি, আমরা সবাই চিন্তার মধ্যে পড়ে যাই যে এই মানুষটা আমারে ছাইরা গেল। এই মানুষটার জন্য মায়া অন্তরের মধ্যে কাজ করতে থাকে। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমার রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার তো কত সুন্দর ভাই, আমার রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলের জন্য মনটা বেকরার। হযরতে আবু বকর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়া বলে, রে জগতের মানুষ, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। যেই নবীরে দেখে আমরা ইবাদত করছি, যেই নবীরে দেখে আমরা নামাজ পড়ছি, যেই নবীরে দেখার কারণে আমরা ঈমানদার হইছি, যেই নবীরে না দেখলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হইতো না, ওই নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার আমরা কারে দেখি আমাদের মনের এই যাতনা আমরা দূর করব? মনের মধ্যে হাহাকার লেগে গেল। হযরতে বেলাল, আপনাদের মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, খতিব সাহেব এই দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু বিদ্যমান, শুক্রবারের মধ্যে একজন হুজুর আসে, যেই নামটা হলো খতিব সাহেব, যিনি আপনাদেরকে আলোচনা করে দিনের পরিবর্তন শিখায়, দিনের মুহতাজের মধ্যে আপনাদেরকে পরিবেশন করাইতে চায়। ওই খতিব সাহেব আপনাদেরকে কত সুন্দর খুতবা দেয়। এবার হযরতে বেলাল দুনিয়ার জমিনের মধ্যে যিনি সব চাইতে বেশি মহব্বতে আযান দেন বলা ছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে যিনি অতি কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে আযান দিতেন, তাকায়া দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের মোহাম্মদপুরের মসজিদের মধ্যেও আযান দেন। আমার দয়াল নবী যেই মসজিদের খতিব ছিলেন, ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। জবান খুলে বলি সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই হযরতে বেলালের দামটা কি কম না বেশি? আরেকটু আওয়াজ করে বলুন, কম না বেশি? এবার হযরতে বেলাল প্রত্যেক দিন যখন আযান দেয়, যখন মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে দাঁড়াইয়া যখন আযান দেয়, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল এইভাবে তার হাতটা দিয়া আমার রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করতেন। যখন হযরতে বেলাল আযান দিতে গেলেন নবী চলে যাওয়ার পর, এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন দেখে নবী আর নাই, হযরতে বেলাল কয়, আমি আর এই দুনিয়ার জমিনের মধ্যে আযান দিতে পারবো না, আমি আর এই মদিনার জমিনের মধ্যে থাকবো না। ডাক দিয়া বলতেছে, আবু বকর, ও বেলাল, কেন রে বেলাল, সমস্যা কি? ও বেলাল, কেন থাকবো না রে বেলাল? এবার ডাক দিয়া বলতেছে, কার জন্য থাকবো?
যেই নবীজির জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, যেই নবীর পাইয়া আমি ইমানদার পরে দেখতে পাই না রে বেলাল, তুমি আমি রাসূলুল্লাহর প্রতি বুঝি এত নারাজ হয়ে গেল। বেলাল রে আয় 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 মদিনার জমিনের মধ্যে আয়। বেলাল রে তোর আযান মদিনার জমিনে শোনার জন্য আমি রাসূলুল্লাহ বেকরার হয়ে আছি রে বেলাল। হায় আয় আয় একটা বারের জন্য আযান দিয়ে যাবি রে বেলাল। আমি কি করলাম? আজকে ১.৫ মাস হয়ে গেল তুই আমি রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করস না। এবার বেলাল পাগল পারা হয়ে গেলেন। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি আমার স্বপ্নে যুগের মধ্যে দেখা দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মনের মধ্যে আর মানতেছে না। বেলাল একটা দৌড় দিয়া মদিনার জমিনের মধ্যে রাতের বেলা রওনা হয়ে গেলেন। এইভাবে দৌড়তে দৌড়তে বেলাল তার গাঠুরি নিয়া তাহাজ্জুদের সময় মসজিদে নববীর পাশে চলে আসলো। মসজিদে নববীর পাশে আইসা এইভাবে রুমাল দিয়া মসজিদে নববীর পাশে আইসা বেলাল শুধু ঘুরতেছে ঘুরতেছে, তাহাজ্জুদের আযান দিতেছে। এই সময় মদিনার অলিগলির মধ্যে তাহাজ্জুদের সময় মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বেকারার হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। এবার যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, তাকে দেখে আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে কে যেন এইভাবে মুখটারে ঢাকা দিয়া কে যেন কান্না করতেছে ফুফায়া ফুফায়া। এবার মানুষগুলা হতভম্ব হয়ে রইলেন। মদিনার জমিনের মধ্যে এই ভোর রাত্রির মধ্যে তাহাজ্জুদের সময় কেলো কেলো মদিনার জমিনের মধ্যে কে এইভাবে কান্না করতেছে? হযরতে বেলালকে তারা চিনতে পারে নাই। কালো হাবশী বেলাল তাকে আর রইলেন দুনিয়ার জমিনের মানুষের দিকে তাকা কয়, তোমরা আমারে চিনতে পারো নাই, আমি আমার পরিচয় দিতে চাই না। সবাই কই মনে হয় মদিনার জমিনের মধ্যে গুপ্তচর প্রবেশ করেছে। আজকে আমরা দেখতে চাই এই ব্যক্তিটা কোন ব্যক্তি। আজকে যদি আমাদের এই বড় ভাই যদি উনি মুক্ত গোড়া দিয়া এইখানের মধ্যে আসতো, আমরা সবাই চিন্তা করতাম মনে হয় তার মতলব খারাপ, কি জন্য জানি এই জায়গার মধ্যে প্রবেশ করছে। এবার বেলাল মুক্ত গোড়া দিয়া আইসা আমার দয়াল নবীর রওজা মুবারকের সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কান্না করতেছে। বেলাল শুধু কান্না করি। এবার আস্তে আস্তে সাহাবাই কেরাম এসে একত্রে দাঁড়ায়া বলতেছে, কে রে কে আজকে এই জায়গার মধ্যে কান্না করতেছ? বেলাল কয়, আমারে চিনতে পারো নাই, আমার পরিচয় আমি দিতে চাই না, আমি আর এই জায়গার মধ্যে থাকতে চাই না। যেই জায়গার মধ্যে আমার দয়াল নবী নাই, যেই অলিগলির মধ্যে আমার দয়াল নবীর আমি দেখতে পাইতাম, এই অলিগুলির গলার মধ্যে আজকে আমি আমার দয়াল নবীরে দেখতে পাইতেছি না। আমি আর এই এলাকার মধ্যে মদিনার জমিনের মধ্যে থাকতে চাই না। এবার বেলাল যখন এই কথা বললেন, সবাই পাগল পারা হয়ে গেলেন। বেলালের কণ্ঠটা চেনা চেনা লাগে, কারণ উমাইয়া তো তার জিহ্বাটাকে কেটে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়ার কারণে। একটু তুতলায়া তুতলায়া বেলাল আযান দিত। এবার বেলাল যখন বলতেছে আমারে চিনতে পারো নাই, এবার হযরতে আবু বকর ডাক দিয়া কয়, হ্যাঁ বেলাল, আমি চিনতে পারলাম, তুমি হলো আমার রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল। আজ এতদিন পর তুমি কোথায় থেকে আসলা? বেলাল ডাক দিয়া বলে, রে আবু বকর, ওহো আবু বকর, আমি এতদিন আমার দয়ার নবীর বিরহ সহ্য করতে না পাইরা দামিশকের জমিনের মধ্যে আমি এতদিন সময় কাটাইছি। এবার আবু বকর ডাক দিয়া বলে, এতদিন তুমি দামেস্কের শহরের মধ্যে ছিলে রে বেলাল, ওহো বেলাল, আজকে কেন তুমি আসলা?
কয় আমি আজকে আসলাম, আমার দয়াল নবী আমার স্বপ্ন যুগে দেখা দিয়া বলতেছে, রে বেলাল, আমি দয়াল নবীর প্রতি বুঝি তুই এত নারাজ, আমি রাসূলুল্লাহর দরবার কি তুই একবার জিয়ারত করতে মনে চায় না? এবার বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, আজকে আমি এই জন্য মদিনার জমিনের মধ্যে আসলাম, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের মধ্যে আসলাম। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, আজকে আমরা মদিনায় আজানের ফাঁকি ধরা পড়ছে, আজকে আমাদের মদিনার জমিনের মধ্যে হযরতে বেলাল আজান দিবে। সবাই একত্রে হাসি শুরু করে দিলেন, হাসতে লাগলেন। অনেক দিন হয়ে গেল বেলালের আজান শুনতে পাই না। যতদিন পর্যন্ত আমার দয়াল নবী রওজার মধ্যে শুয়ে আছে ততদিন পর্যন্ত আমরা বেলালের আজান শুনতে পাই না। আজকে আমরা বেলাল রে পাইলাম, বেলালের আজানটা আমরা শুনতে চাই। এবার যখন সবাই বেলালের কাছে এইভাবে আরজি করতে লাগলেন, বেলাল কই, না না, আমি আর আজান দেব না। আমি যখন আজান দিতে যাই আমার দয়াল নবীর কথা আমার স্মরণ হয়ে যায়, আমি আর তখন নিজের ধরে রাখতে পারি না। ও আবু বকর, তুমি বুঝাও আমার রাসূলুল্লাহর সাহাবীদেরকে। এবার সব চাইতে একজন মুরব্বী সাহাবী আসলেন। ওই সাহাবী আয়েশা বলতেছে, ও মদিনাবাসীরা, বেলাল রে এইভাবে আজান দেওয়ানো যাবে না। ও মদিনাবাসীরা, তোমরা হযরতে বেলাল রে যদি আজান দেওয়াইতে হয়, আমার রাসূলুল্লাহর দুইজন দৈহিত্র আছে, একজনে হলেন হযরতে হাসান, আরেকজন হলো হযরতে হুসাইন। তাদেরকে ডাক দাও, তারা যদি বেলাল রে আদেশ করে তাহলে এই আদেশ বেলাল ফালাইতে পারবে না। জবান করে বলি সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার হযরতে হাসান এবং হুসাইন আসলেন। আয়েশা বলতেছে, বেলাল, আমরা এতদিন পর্যন্ত আজকে এই মদিনার জমিনের মধ্যে তোমার আজান শুনতে পাই না রে বেলাল। যেই বেলাল আজান না দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে সকাল করে নাই। এখন আমি জানতে চাই, মোহাম্মদপুরের মুয়াজ্জিন সাহেব যদি আজান না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটারে সকাল করবেনি? করবেনি? নাটকে রাখবি। মোহাম্মদপুর সকাল হোক আর না হোক, সর্বপ্রথম সকালবেলা ধরবো, ও হুজুর আর যদি আজান দিলেন না, সমস্যাটা কি? চাকরি পরের দিন নাই। এবার চিন্তা করে দেখেন বেলাল কেমন বেলাল। মোহাম্মদপুরের মুয়াজ্জিন ও মুয়াজ্জিন, হযরত বেলাল ও মুয়াজ্জিন, তফাৎটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে জিনার মর্যাদা বাড়ায় দিলেন। দুনিয়ার জমিনের মধ্যে যত মুয়াজ্জিন আছে সব চাইতে সম্মানিত মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল। জবান করে বলি সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল একদিন সব সাহাবীরা মিলে চিন্তা করলেন, বেলালের জিহ্বা যেহেতু কর্তন করে দিছে উমাইয়া, বেলালের আজানটা সুন্দর লাগে না, জিহ্বার মধ্যে আশহাদু আল্লাহ রে কইতে গেলে আশহাদু আল্লাহ কয়। এবার হযরতে বেলাল রে বলতেছে, বেলাল তুমি আজান দাও ভালো কথা, কিন্তু রাসূলুল্লাহর দরবারে আমরা একটা আরজি জানাইতে চাই। এই মদিনার জমিনের মধ্যে অলিগলির মধ্যে অনেক কারি সাহেব আছে, অনেক মুফতি সাহেব আছে, তাদের দিয়ে আমরা আজান দেওয়াইতে চাই। আমার রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ যাও, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। এবার আমার রাসূলুল্লাহর অন্তরের মধ্যে একটা কষ্ট লাগা গেল, হায়রে আমার বেলাল তো, আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল, আমি রাসূলুল্লাহর চেহারা না দেখলে সে ঘুমাইতে পারে না, খাবার খাইতে পারে না। এই বেলাল রে বুঝি মুয়াজ্জিন থেকে সরাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন এবার কত সুন্দর একটা সিস্টেম করলেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা খেলা দেখাইয়া দিলেন। এবার যখন হযরতে বেলাল আজান দিল না, রাতের বেলা অনেক মুয়াজ্জিন আজান দিতেছে কিন্তু আর সকাল। এই জন্য মুরব্বীরা আগে একটা গজল কইতো, ওঠো 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 বেলাল, সময় বয়ে যায়, আজান দো গো মধুর সুরে, শোনবার মনে চায়। কথা বলুন ঠিক কিনা?
আগের মুরব্বীরা কিন্তু এইগুলা বলতো আর কত সুন্দর করে মানুষদেরকে নামাজের দিকে ডাকতো, কিন্তু এখন আর এইগুলা, এখন এই গজলগুলোই শুনবেন। হযরতে বেলাল যখন আযান দেয় নাই, মদিনার জমিনের মধ্যে যত বড় বড় কারি সাহেব আছে সব কারি সাহেব বানাইলেন, আনানোর উপরে এক একজন কারি সাহেব আযান দিতেছে, একজন একজন কইরা আযান দেয়। কিন্তু আজকে তো আর সকাল হইতেছে না। এবার আমার রাসূলুল্লাহ বলে, ও আমার সাহাবারা, কয়জন আযান দিল? কই ইয়া রাসূলুল্লাহ, একজন একজন করে আযান দেয় আবার ঘুমায়া যায়। আজকে আমরা দেখতেছি আর আল্লাহ রাব্বুল আলামিন সকাল করতেছে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া খবর পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি জানায়া দেন আপনার সাহাবাদেরকে যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত সূর্যটাকে উদিত করব না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার বেলাল আযান না দেওয়ার কারণে সকাল হয় না। ওই বেলালের মর্যাদা কতটুকু এবার সব মদিনাবাসীরা ধরছে বেলাল। নবী যখন ইন্তেকাল করলেন, নবী ইন্তেকালের এতদিন পরে তোমারে আমরা পাইলাম। বেলাল রে বেলাল, আযান দে রে বেলাল, তোর আযানটা শোনার জন্য আমাদের মনটা বেকরার হয়ে আছে। ও বেলাল, আযান দে রে বেলাল, আযানটা শোনার জন্য আমরা পাগল পারা হয়ে আছি। আজকে বহুত দিন হয়ে গেল তোমার আযানটা আমরা শুনতে পাই না। বেলাল আযান দিতে চায় না। এবার হযরতে হাসান হুসাইন আয়েশা বলতেছে, বেলাল, তুমি না আমার রাসূলকে মুহাব্বত করতা, আমরা তো ওই নবীর নাতি। বেলাল রে, আমরা তোমারে আদেশ করলাম, বেলাল যাও যাও আযানটা আগে দাও। যখন বেলাল এই কথা বললেন, বেলাল যখন আযান দিতে দাঁড়াইলেন, বেলাল আযান দিতে গিয়া যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বেলাল যখন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এইভাবে যখন বেলাল আযান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফলা ভাই আইস দেশ আইডার ভিতরে প্রতিদিন মাহফিল করতে করতে অবস্থা পুরো করণীয়। আইস দেশ একবার ওই যখন নির্বাচনের সময় যাইবি না, হ্যাঁ, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, একবার সিল্লাম দিয়া চাই একটা চায়ের লেগে, সিল্লামটা দিতে গিয়ে দেখবার গলাটা চলে না পরের দিন। আর আমরা তো আল্লাহ প্রতিদিনে চালাইতে আছি, তো এটা যে চলে মেশিনে এটাই তো বেশি। এরপরে আওয়ার পরে প্রথম যেই অবস্থা করছে মেশিনে, আমার এবারে টান দিয়া আসলে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। আবার আইসতেছে, হ্যাঁ, কোতান দিয়া তো প্রথম এগিয়ে দিবি। আল্লাহ সকলকে বোঝার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার হযরতে বেলাল ডাক দিয়া বলেন, আমি আযান দিতে চাই না। কার জন্য আমি আর আযান দিব? যেই নবীর চেহারাটা দেখে আমি আযান দিতাম, যেই নবীর চেহারাটা দেখা আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওই নবীর চেহারাটা তো আমি আর দেখতে পাবো না। এবার তো আমি দুনিয়ার জমিনে নবী ছাড়া হয়ে গেলাম। নবীর কারণে আমার অন্তরের মধ্যে আর ভালো লাগে না। যেই নবী মদিনার জমিনের মধ্যে নাই, ওই নবীর কারণে
আমি আর আজান দিতে চাই না। ওই নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমি আর আজান দিতে চাই না। হযরতে হাসান হোসেন ডাক দিয়া বলে, রে বেলাল, আজান দে রে বেলাল, তোর আজানটা শোনার জন্য সবাই পাগল পারা হয়ে আছে। এবার যখন বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, ওই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলান দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার মদিনার জমিনের মধ্যে একটা হট্টগোল লেগে গেল। আয়েশা দেখতেছে বেলালের আর জবান নাই, বেলালের জবান আর চলতেছে না, নিঃশ্বাস আর চলতেছে না। সবাই হতভম্ব হয়ে তাকায় রইলেন। হায়রে, বেলাল তো বলেছিল আজান দিবে না, তারপরেও আমরা তারে জোর করে আজান দেওয়াইলাম। এবার ওই বেলালের তো আর কোনো শব্দ নাই, বেলাল তো এবার আর কোনো শব্দ নাই, মনে হয় বেলাল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার হাদিসগুলা প্রমাণ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এইভাবে আমার রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করে দিতেন, এবার তাকে দেখতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর আমার নবী নাই। বেলাল এই যন্ত্রণাটা সহ্য করতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে স্টপ করে দুনিয়ার জমিনের মায়া ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জবান করে বলি আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে নাই, বেলাল দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এবার দেখেন তাকাইয়া, এই বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রাসূলুল্লাহ মেরাজের রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে গেলেন, যখন আসমানের মধ্যে গেলেন, আমার রাসূলুল্লাহ বলে, উম্মত ও উম্মত, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি জান্নাতের মধ্যে প্রবেশ কইরা দেখতেছি আমার হযরতে বেলালের পদতুলির আওয়াজগুলা শুনতে পাওয়া যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার বেলাল দুনিয়ার জমিনের মধ্যে হাঁটে আর জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ হইতেছে। এবার আমার রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, বেলাল, মেরাজের রাজনীর পরে আয়েশা প্রশ্ন করতেছে, বেলাল, এই যে আমি আসমানের মধ্যে গিয়া তোমাদের আওয়াজ শুনলাম, জান্নাতের মধ্যে গিয়া তোমার পায়ের আওয়াজ শুনলাম, বেলাল তুমি এমন কোন ইবাদত করো? আমরা তো ইবাদত করতে চাই না, প্রথম ইবাদত দিয়ে ধরছিলাম, এখন দেখেন আমরা যে ইবাদত করি না। আমার রাসূলুল্লাহ বেলালকে প্রশ্ন করলেন, বেলাল এমন কোন ইবাদত করো যেই ইবাদতের কারণে আমি জান্নাতের মধ্যে গিয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পারতেছি? জবান করে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো আমল নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা তো কুচকুচে কালো, যেহেতু হাফসি দেশ মানে আফ্রিকার থেকে, আফ্রিকার কালো। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাহাবারা তো সুন্দর, তারা যখন আপনার সামনে যায় তখন আমার খুব লজ্জা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে যাইতে পারি না, তবে আমি একটা আমল করি, যখন সাহাবারা আপনার সামনে গিয়া দেখা করে, ইয়া রাসূলুল্লাহ যখন তারা দেখা করে আর আমি তখন 2 রাকাত নফল নামাজ পড়ি আপনার মহব্বতে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার আমার রাসূলুল্লাহ বলে, বেলাল ওই যে তুমি আমি রাসূলুল্লাহর মহব্বত নিয়া 2 রাকাত নামাজ পড়তা, কেন রাসূল ঈমান, এই জিনিসটা বুঝাইতে চাইলাম। কারণ হযরতে বেলাল রাসূলকে মহব্বত করিয়া রাসূলের জন্য 2 রাকাত নফল ইবাদত করত সব সময়। এবার আমার রাসূল বলে, উম্মত আমার বেলালের এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে কবুল করেছেন, যে এত পরিমাণে কবুল করেছেন, এই বেলালের এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আগে যখন সে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটে, তার হাঁটার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জবান করে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার দেখেন এই বেলালের এই আলোচনাটা যে করলাম, এটা হচ্ছে মহাব্বতের আলোচনা, ইমানের আলোচনা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আমরা বলি আমার রাসূল হলো মুসলমান। এবার যদি আপনি হাকিকতে খুঁজতে যান, আমার রাসূলুল্লাহ শুধু মুসলমান নয়, এটা নিয়ে অনেক বিবৃতি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম, ওই নবীরে যারা মানে তারাই হলো মুসলমান।
আমার রাসূল যায় মক্কায়, কোরআনও যায় মক্কায়। রাসূল যায় মদিনায়, কোরআনের মধ্যে সূরা নাজিল হয়, মক্কি সূরা, মাদানী সূরা। রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনের উপর রাসূল নাজিল হয় না। তাহলে কোরআনের দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? কারণ রাসূল যায় মক্কায়, কোরআন যায় মক্কায়। রাসূল হেরা পর্বতে, এবার কোরআন যায় হেরা পর্বতে। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ৬৬৬৬ বার দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলের কাছে পাঠাইলেন। এইভাবে ৬৬৬৬টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এবার আমরা বলি আমার রাসূল মুসলমান, তো আমরাও মুসলমান, সমান সমান। রাসূল হলো ইসলাম। ওই নবীকে যারা মানে, ওই নবীকে যারা ঈমান মানে, তারাই হলো মুসলমান। এবার রাসূল হলো ঈমান, ওই নবীকে যারা মানে তারাই হলো ঈমানদার। কারণ আমরা রাসূলের প্রতি ঈমান আইনা হইছে আমরা ঈমানদার। তো আমার রাসূল ঈমান আনছে কার উপর? রাসূলের কালিমা তো আমাদের কালিমার মতো নয়। আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বুঝবেন, যদি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন। আমরা পড়লাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার রাসূলের কালিমাটা এটা হয়। রাসূলের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমার রাসূল ঈমান আনছে, কিন্তু নিজের প্রতি তো নিজে ঈমান আনে নাই। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কি স্বীকৃতি দিছে? এবার আমরা ওনার কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই জন্যই সুন্নি আলেম ওলামারা বলে রাসূল হলো ঈমান, ওই নবীকে যারা মানে তারাই হলো ঈমান। রাসূল হলো ইসলাম, কারণ রাসূল যা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিছে, এই মুস্কি হাসি দেওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিছে, সালাম দেওয়া সুন্নাত। রাসূল যা করেছেন তাই আমাদের জন্য কর্তব্য হয়ে গেছে। রাসূল যা করেছেন তাই উম্মতে মুহাম্মাদীদের উপর কর্তব্য হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের গাইডলাইনস, এই জন্য আমরা বলি রাসূল হচ্ছে আমাদের ইসলাম, ওই নবীকে আমরা মেনে হয়েছি মুসলমান। এবার আসেন, সব নবীরে আমরা মানতে চাই, মানার পরে আমরা আমার নবী যে জিন্দা ওই জিনিসটা আমরা মানতে চাই না। এবার একটু প্রশ্ন করি আপনাদেরকে, আদমু সফিউল্লাহ, ওনার পরে আরেকজন নবী আসলেন, এরপরে আরেকজন নবী আসলেন। কারণ এক নবী থাকতে আল্লাহ আরেক নবী পাঠায়। দুনিয়ার জমিন থেকে একজন নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, তখন আরেকজন নবী পাঠিয়েছেন। আবার আরেকজন গেছেন, আরেকজন পাঠাইছে। এইভাবে একজন একজন পাঠাইতে 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 যখন আদম ও সফিউল্লাহ চলে গেলেন, তিনার নবুয়তি এখানে দরজা বন্ধ। যখন ইব্রাহিম ও খলিলুল্লাহ চলে গেলেন, ওনার দরজা এখানে বন্ধ। যখন ইসমাইল ও সফিউল্লাহ চলে গেলেন, তিনার দরজা এইখানে বন্ধ। যখন ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন, তিনার দরজা বন্ধ। মানে যেই নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তিনার দরজা বন্ধ হয়ে গেছে, মানে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এবার আমি জানতে চাই, মুহাম্মদী উম্মত একটু আওয়াজ করে বলবেন, মুহাম্মদীর দরজা কি খোলা না বন্ধ? হ্যাঁ, আরেকটু আওয়াজ করে বলুন। তাহলে একটা সিস্টেম হচ্ছে কি, এক নবী পর্দা করার পরে আরেক নবীর নবুয়তি চালু হয়। এবার আমার নবীর পরে আর কোন নবুয়ত চালু হয়েছে না। এবার কোন নবী যদি পর্দা না করে, যদি মৃত্যুবরণ না করে, তাহলে একজন নবী পাঠানো যায় না, মানে নবুয়ত দান করা যায় না। নবী তো হয়ে আসেন নাই কেউ, শুধু আমার একমাত্র আমার রাসূলুল্লাহ আসছেন নবী হয়ে, আর সবাই প্রথম আসছেন, তারপরে আল্লাহ নবুয়তি দান করছেন। আর আমার রাসূল শুধু একমাত্র রাসূল হয়ে দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন। এবার দেখেন, একজন চলে গেলেন, তিনার নবুয়তি এখন পর্যন্ত স্টপ। এরপরের জন আসলেন, তিনার নবুয়তি এই জন্য স্টপ হয়ে গেল। এবার আমার রাসূলুল্লাহ যখন আসলেন, আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর নবুয়তি কি চালু না বন্ধ? আমার নবী বলে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। তাহলে আবার বোঝা যায়
কারণ যদি নবী চলেই যেতেন এরপরে আরেকজন নবী আসতেন। তবে এবার আসে ঈসা রুহুল্লাহ আসবেন দুনিয়ার জমিনে। আমি জানতে চাই তিনি কি নবী হয়ে আসবেন না মুহাম্মদী উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তিনার নবুয়তি দফতর আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দুনিয়ার জমিনে আবার মুহাম্মদের উম্মত হয়ে পাঠাইবেন। এবার শুধু তাই নয়, তিনাকে ইমামতির দায়িত্ব দেন নাই, কিয়ামতের আগে ইমামতির দায়িত্ব পাবেন মুহাম্মদী উম্মত থেকে একজন ইমাম মাহদী আলাইহিস সালাতু। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীকে জিন্দা রেখেছেন এটার প্রমাণটা টানেন। সব নবী যিনি চলে গেছেন তিনার নবুয়তি এখানে সীমাবদ্ধ, শেষ। এবার আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পরে আজ 1500 বছর পর্যন্ত আর কোন নবী আসে নাই। আমার রাসূলের নবুয়তি চলমান। এবার নবুয়তি যদি চলমান রাখতে হয় ব্যক্তিটা কি জিন্দা আবশ্যক না মৃত আবশ্যক? একজন জিন্দা নবী শুইয়া আছে রে মদিনা শহরে, নবী গো আর নি দেখা হবে জীবনে, নবী গো আর নি দেখা হবে জীবনে। ওরে নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী তোমার দরুদ পড়ে, একবার এসে দিদার দাও না গো নবী ভালোবাসার টানে, নবী গো আরে নি দেখা হবে জীবনে, নবী গো আরে নি দেখা হবে জীবনে। আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলুন, দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়। সকলে বলি মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? অনেকক্ষণ কষ্ট দিতেছি। প্রথমে যদি মাইকটা লাগিয়ে এই তালটা পাইতাম তাহলে ভাই আগের রূপে যেতাম, কিন্তু প্রথমে তো শেষ হয়ে গেছি। এবার আসেন, তাহলে আমার রাসূলের নবুয়তি কি চালু না বন্ধ? মুহাম্মদী উম্মত মুহাম্মদের তুজুর্ব নিয়ে আরেকটু আওয়াজ করে বলি, চালু না বন্ধ? পৃথিবীর জমিনের মধ্যে সব নবীকে আল্লাহ পাঠাইলেন, সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মাদুর। আপনারা গ্রামের নাম যেটা, আমার রাসূলের নাম ওইটা, আওয়াজ করে বলুন মুহাম্মাদুর। এবার দেখেন আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনলেন। সব নবীদের জন্য নামাজের জায়গা একটা বরাদ্দ ছিল। এক এক নবী এক একটা জায়গার মধ্যে নামাজ পড়তে হইত। এবার আমার রাসূলের জন্য নামাজের কোনো জায়গা বরাদ্দ নাই। আমার রাসূল যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনি রাসূল যেই দিন থেকে দুনিয়ার জমিনের মধ্যে পা মোবারক রাখলেন ওই দিন থেকে আমি সমগ্র পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলের হাকিকত কতটুকু একবার তাকায়া দেখেন। আমার রাসূল যা করেছেন তা উম্মতে মুহাম্মদীদের জন্য কর্তব্য। এবার দেখেন আরাফার ময়দানের মধ্যে মুজদালিফায় যখন যায় তখন আসর নামাজ পড়াটা হারাম। সবাই গিয়ে একসাথে মাগরিব আসর চালাইতে হয়। কেউ আসেননি হাজী সাহেব? সবাই মাগরিব আর আসর, হাজী সাহেব আছে, যাক আলহামদুলিল্লাহ। এবার যদি কোন না নামাজটা আমি পড়ালাম, এবার আপনি কি ইমানদার না বেঈমানদার? কারণ এই সময় কি নামাজটা পড়া হারাম আরাফার ময়দানের জন্য। এবার দেখেন ওই সময় আপনার জন্য নামাজটা হারাম। প্রত্যেক দিন আপনি আসরের নামাজ আসরের সময় পড়লেন, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়লেন, কিন্তু আমার নবী ওই দিন নামাজটা পড়ে নাই, মাগরিব আসর একসাথে পড়েছে। আমার আল্লাহ কয়, হাবিব নাই তো সব মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে, হাবিব আপনি যেহেতু একসাথে পড়ছেন আপনার নামের বদলতে আপনার সম্মানের কারণে আমি কিয়ামত পর্যন্ত এই আরাফার ময়দানের মধ্যে আসর এবং মাগরিব একসাথে করে দিলাম। জবান করে বলি সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ।
তো এবার আমি যে বললাম যে আমার নবী ইসলামের অধীনে নয়, ইসলাম আমার নবীর অধীনে, এটার প্রমাণ দেখেন। কারণ আমার নবী যা করেছেন তাই ইসলাম, আমার নবী যা করেছেন তাই আমাদের জন্য কর্ম। আমার নবী দাড়ি রেখেছেন, আজকে আমরা দাড়ি রাখতেছি নবীর মহব্বত। এবার আমার রাসূল কয় উম্মত আমার, একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে কারা কারা যাইতে চাই, চাই হাত তুলে দেখাই, সকলে বলুন মারহাবা। সবাই জান্নাতের মধ্যে যাইতে চায় ইনশাআল্লাহ, সবাই জান্নাতের মধ্যে যাইতে চায়, চাই তো ইনশাআল্লাহ। তাহলে এটা কর্মে আমরা পরিচয় করে দেব ইনশাআল্লাহ। এবার মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র দিয়েছি হাফেজ বানানোর লক্ষ্যে। সবাই হাফেজ হইতে পারবে না, কিন্তু ইসলামের শিক্ষাটা তো তার মধ্যে হলো, তার তো কোরআনের শিক্ষাটা একটু অর্জন হইলো। কিয়ামতের ময়দানে দাঁড়ায় তো বলতে পারবেন, আল্লাহ আমি আমার সন্তানটাকে খুব চেষ্টা করেছি আল্লাহ, যেহেতু আমি দ্বীনি ইলমটা তার এই জান্নাতের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করেছি আল্লাহ, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। এবার বাইজিদ বোস্তামি আল্লাহর একজন বড় মাফের ওলি ছিলেন, আল্লাহর একজন বড় মাফের ওলি ছিলেন। আমরা সকলেই জানি বাইজিদ বোস্তামি মায়ের খেদমত করে দুনিয়ার জমিনের মধ্যে ওলি হয়েছেন। এবার ওই বাইজিদ বোস্তামি যখন মাদ্রাসার মধ্যে গেলেন, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে বাইজিদ বোস্তামির মা বলতেছে, হুজুর আমি ততদিন পর্যন্ত আমার সন্তানকে আমার সন্তান বলে স্বীকৃতি দিব না যতক্ষণ পর্যন্ত আপনি হুজুরের মতো হুজুর না হইয়া আমার বাড়ির মধ্যে যাইতে পারে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আবার হুজুর যখন ওরে সবক দিলেন বাইজিদ বোস্তামিকে, আমি সংক্ষেপে করে নিচ্ছি কারণ সময় অতি সংক্ষিপ্ত। তো বাইজিদ বোস্তামি যখন হুজুরের কাছে কান্না করতেছে, আপনাদের বাচ্চাও তো কান্না করে না, আজকে বাড়ির মধ্যে যায়, আজ যাই আমি আমারে দেখতাম মনটা চাইছে। এবার এমন করে বাইজিদ বোস্তামি কান্না লাগাই দিলেন, হুজুর আজকে বহুদিন হয়ে গেল আমার মাটারে দেখি না হুজুর, আমার বাবা তো নাই হুজুর, আমার মাটার আমার দেখার মতো খুব একটা শখ যাচ্ছে হুজুর, যদি একবার দিতেন। এবার বাইজিদ বোস্তামির হুজুর বলতেছে, না তোমার মায়ের একটা আবদার আছে, যতদিন পর্যন্ত তুমি আমার মতো না হইতে পারো ততদিন পর্যন্ত তোমাকে দেওয়া হবে না। অনেক বলার পরে ওনাকে রাজি করাইলেন, হ্যাঁ তবে যখন তুমি 7 পারা মুখস্থ করবা তখন তোমাকে তোমার বাড়িতে যাওয়ার জন্য একদিনের জন্য সময় দেওয়া হবে। কয় পারা? 7 পারা। এনে একটা কাহিনী আছে, কারণ আল্লাহর দফতরের মধ্যে যদি কোনো হেফজ ছাত্র যদি 7 পারা মুখস্থ করে, তখন আল্লাহর দরবারের মধ্যে তখন হাফিজের খানায় হাফিজি দফতরের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করা হয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি 30 পারা মুখস্থ করার পরে তাকে হাফেজ বলা হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 পারা যখন মুখস্থ হয়, ওই 7 পারা মুখস্থ করার কারণে আল্লাহ তখনই তার নামটা হাফেজের দফতরের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার বাইজিদ বোস্তামিকে বাড়িতে যাওয়ার জন্য বললেন, বাড়িতে গিয়া বলতেছে, মা আমি তো আসছি। কয় সন্তান তুমি এই মুহূর্তে? কয় তুমি কি তোমার হুজুরের মতো পর্যায়ে চলে গেছো? কয় না আমি 7 পারা মুখস্থ করছি। কয় আমার সন্তান তো এই সময় আসার কথা না, তাহলে আমি নিশ্চিত তুমি আমার সন্তান নয়। আওয়াজ করে বলি না মারহাবা। মা কত বড় ত্যাগ দিয়েছেন। কই তুমি আমার সন্তান নয়, কারণ আমার সন্তান তো বড় মাফের আল্লাহ বলা হওয়ার পরে আমার ঘরের মধ্যে আসার কথা, অতএব তুমি আমার সন্তান নয়। এখন আমরা একটা ত্যাগ করব, নিজের সন্তানকে যতদিন পর্যন্ত আলেম না বানাইতে পারবো ততক্ষণ পর্যন্ত নিজের সন্তানের কথা শোনা যাবে, কারণ আল্লাহর রাস্তার মধ্যে তাকে দান করে দিব। সব সন্তানকে তো আল্লাহর রাস্তায় দান করবেন না, একটা সন্তান অত্যন্ত মাদ্রাসার মধ্যে দিবেন, কারণ কিয়ামতের ময়দানে সে আপনার জন্য শাফায়াত করবে। এখন আসেন সবাই, যেহেতু আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই, এই জান্নাতের বাগান আজকের জন্য এটা, কিন্তু আমার নবীর একটা ঘর আছে। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। আল্লাহর ঘরের নাম মসজিদ। এবার আমরা সবাই আমার নবীকে মহব্বত করি, নবীর ঘরের নাম হলো মাদ্রাসা। কি? মাদ্রাসা। আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর হলো নবীর মাদ্রাসা। এবার নবীর ঘরটাকে আমরা সম্মান করতে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলি। আচ্ছা, সবাই যেহেতু আমরা জান্নাতের আশা করি, এমন কোন ব্যক্তি আছেন, হুজুর আমার সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে দিতে পারি নাই, বা মাদ্রাসায় দিছি হুজুর হাফেজ হইতে পারে নাই, বা হাফেজ হবে হুজুর, আমার মনের মধ্যে খুব আশা সন্তানটা যেহেতু মাদ্রাসার মধ্যে ভালো একজন আলেম হয়, আমার আল্লাহর রাসূলের ঘরের মধ্যে আমি 5,000 টাকা কুরবান করব, এমন একটা ব্যক্তি আছেন?